একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। সচরাচর এই সময় তিনি বাড়ি থেকে বের হন না। বের হয়ে দেখলেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো বের হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এমন সময় কেন বের হলে? তারা জবাব দিলেন, ক্ষুধার তাড়নায় তারা বের হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তিনিও একই কারণে বের হয়েছেন। তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারী মেহমানদের পেয়ে আনন্দিত হলেন। তিনি খেজুর ছাগলের গোশত রান্না করে অতিথিদেরকে খাওয়ালেন। সবাই তৃপ্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। খোদা তোমাদেরকে বাড়ি থেকে বের করেছে, অথচ তোমরা এই নিয়ামত লাভ না করে ফেরত যাওনি। ঘটনাটি একবার চিন্তা করুন। ক্ষুধার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ভালো খাবার খেয়েছেন। ঠিক সেই সময় স্মরণ করেছেন এই খাবারের ব্যাপারে, তাকে জিজ্ঞাসা করা হবে। আর আমরা তো নিয়ামতের সাগরে ডুবে আছি। আমরা হাতের কাছে সব কিছু পাচ্ছি, যখন যা প্রয়োজন খেতে পারছি। কোনো কিছু খেতে মন চাইলে রান্না করতে হয় না, বাজার থেকে কিনে আসতে পারি, হোম ডেলিভারির মাধ্যমে হাতে পেয়ে যাই। আমরা কি কখনো ভাবি এসবের জন্যও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে? পরের 5টি প্রশ্ন একটি হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টি বিষয়ে আল্লাহ জিজ্ঞাসাবাদের আগ পর্যন্ত আদম সন্তান এক পাও সরাতে পারবে না। 5টি প্রশ্ন হলো, জীবন কোন কাজে লাগিয়েছ? যৌবন কোন কাজে লাগিয়েছ? ধন সম্পদ কীভাবে অর্জন করেছ? ধন সম্পদ কোন পথে ব্যয় করেছ? জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করেছ কিনা? আপনি আপনার পুরো জীবনটা কিভাবে কাটিয়েছেন? সারাদিন কি চিন্তা করছেন? রাতে কিভাবে কাটিয়েছেন? ফেসবুকে কি দেখে সময় পার করছেন? কিসের জন্য আপনি জীবন দিতেন? সবগুলো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। যৌবনকালে অন্য 10 জন যুবক যেভাবে প্রেম করে, আপনিও কি প্রেম করেছেন? মসজিদে নামাজ পড়তে আলসেমি করেছেন? মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলেছেন? আপনি যাই করুন না কেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে।